বলিস কি রে? শীষ দিয়েছে? হ্যাঁ চোখ মেরেছে? হ্যাঁ, গাল টিপেছে, বুকে হাত দিয়েছে। যে কলেজে মেয়েদের হাতে ছেলেদের ইজ্জত নষ্ট হয়, সে কলেজে আমি আর পড়বো না। সাবাস, তাড়াতাড়ি কলেজ ছাড়ো, তোমাদের পেপারে নাম উঠে যাবে। মেয়েদের অত্যাচারে কতিপয় যুবকের কলেজ ত্যাগ। দারুণ হবে। ছেলেদের অত্যাচারে যেসব মেয়েরা কলেজ ছেড়েছে, খবরটা পড়ে তারা শান্তি পাবে। এক্স্যাক্টলি। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অবলা নারী জাতি বলে এবারের মতো না হয় কনসিডার করে দিলাম, কিন্তু বারবার করা যাবে না। চল। তুমি একজন নিষ্ঠুর হৃদয়হীনা মহিলাকে ভালোবেসেছিলে। সৌরভ, যাকে তুই মহিলা বলে অপমান করছিস সে তোর মা। মা? কাকে তুমি মা বলছো বাবা? মা তো পৃথিবীর সবচেয়ে মিষ্টি মধুর শব্দ, যে শব্দের সঙ্গে মিশে আছে স্নেহ, মায়া, মমতা। ওই মহিলাকে মা বলে তুমি মা শব্দের অপমান করো না বাবা। আর যাকে তুই মা বলে অস্বীকার করছিস, ঘৃণা করছিস, এত বছরও যার ছবি তুই একবারও দেখতে চাসনি, আমি যদি বলি সেই মাকেই তুই সব থেকে বেশি ভালোবাসিস। নো, অ্যাবসার্ড। নিজের সন্তানের জন্য যে মায়ের বুক এতটুকু কাঁদে না, তাকে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না। একবার এই মুখের দিকে তাকিয়ে বলতো, এই নিষ্পাপ মুখকে অন্যায় কাজ করতে পারে? পারে কি পারে না তার প্রমাণ তো তুমি নিজে বাবা। যে মহিলা তার স্বামীর বিশ্বাস আর ভালোবাসাকে আঘাত করে, যে মহিলা নিজের সন্তানকে ছেড়ে অপরের সন্তানকে বুকে তুলে নেয়, তার ছবি আমি কোনোদিন দেখিনি, দেখতে চাইও না। I hate her. I hate her. কাকে চাই? এখানে তমাল বলে কেউ থাকেন? আমি তমাল। ও, আমি সৌরভ। আমি কিন্তু আপনার কাছে এসেছি। হ্যাঁ বলুন। না মানে আমার জন্য আপনার দোকানের একটা সাংঘাতিক ক্ষতি হয়ে গেছে। কিরকম? যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তারা ভুলে আপনার ক্ষতি করেছে, যা সত্যি কষ্টের। আর এ সব কিছুর জন্য দায়ী আমি। তবে ক্ষতির পরিমাণটা যাই হোক না কেন, তা আমি পূরণ করতে চাই। আপনি দিতে চাইলে যে আমি হাত পেতে নেব, এই ধারণা আপনার হলো কি করে? বিশ্বাস করুন, আমি এখানে আপনাকে ছোট করতে আসিনি। আমার বাবা বিখ্যাত মুখার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সুদীপ্ত মুখার্জি প্রায় অহংকার করে বলেন, আমরা মুখার্জি পরিবারের সন্তান। মুখার্জি পরিবার কখনো কারোর কাছে হাত পাতে না, হাত ভরে দেয়। আমি সেই অহংকারে বিশ্বাসী নই। আমি এসেছি আমার লজ্জা ঢাকতে। আচ্ছা আপনি বলুন তো, আমার জন্য কারোর যদি ক্ষতি হয়ে যায়, তাহলে সেই ক্ষতিপূরণটা আমার দেওয়া উচিত কিনা? বলুন, প্লিজ চুপ করে থাকবেন না। আমার মাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। আমার মা দীর্ঘদিন ধরে প্যারালাইজড, নড়তেও পারেন না, কথাও বলতে পারেন না। নির্বাক হোক, অক্ষম হোক, তবু তো আপনার মা আপনার কাছেই আছে। এটাই তো আপনার কাছে সবচেয়ে বড় সান্ত্বনা। আর আমার মা খুব ছোটবেলায় আমাকে ফেলে রেখে পরের ছেলেকে বুকে নিয়ে ঘর ছেড়ে চলে গেছে। এরকম মাকে কি মা বলবো না হৃদয়হীনা বলবো? জানেন, আজও সেই মায়ের জন্য আমার বাবা আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদেন। বাবার হৃদয়ে আজও সেই মায়ের জন্য ভালোবাসার এতটুকু ঘাটতি নেই। অনেকবার তিনি আমাকে মায়ের ছবি দেখাতে চেয়েছেন, আমি দেখিনি, দেখতে চাইনি। কারণ আমি বিশ্বাস করি অমন মায়ের মুখ দেখাও পাপ। তিনি বলেন, মায়ের মতো এমন নিষ্পাপ মুখ নাকি আর হয় না। মায়ের মুখ যদি নিষ্পাপ হয়, তবে এই সেই মুখ
ইচ্ছে করছে এক্ষুনি বাবাকে ডেকে নিয়ে এসে দেখাই নিষ্পাপ মুখ কাকে বলে, মা কেমন হয়। আমার একটা কথা রাখবেন। কি কথা? আমি তো ক্ষতিপূরণ দিতে এসেছিলাম, আপনি তো কিছুই নিলেন না, কিন্তু আমি যদি কিছু চাই দেবেন? বলুন। আজ থেকে আপনি আমার দাদা হবেন। আপনার মাকে মা বলে ডাকতে দেবেন আমায়। আমার কষ্ট দেখে কাঁদছেন, তবু ভালো একজন মা সন্তানের কষ্ট বুঝতে পেরেছেন। মা গো, লোকে বলে মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। মায়ের সেবা করলে ভগবানও খুশি হন, কিন্তু আমি এমনই হতভাগ্য সন্তান যে মায়ের সেবা করা তো দূরের কথা, মাকে চোখেই দেখলাম না। আমার জীবনের বিনিময় ভগবান যদি আপনাকে ভালো করে দিতেন, আমার কথা আপনি কষ্ট পেলেন মা? বেশ, আর কোনোদিন এভাবে আপনাকে বলবো না। এই কি করছোটা কি? মাকে আমার কাছে দাও, তুমি পারবে না? কেন পারবো না? মা তো সন্তানের কাছে কোনো বোঝা নয়। যে সন্তান মাকে বোঝা মনে করে, সে সন্তানের মাকে মা বলে ডাকার কোনো অধিকার নেই। একদিনের জন্য যদি আমার মা আমাকে কোলে নিয়ে থাকেন, তার প্রতিদানে না হয় যাকে মা বলে ডেকেছি, মা বলে চিনেছি, তাকেও একদিন আমি কোলে নিলাম। চলুন। আরে না 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 না। এইসব নাটকবাজি আমার আর ভালো লাগছে না। ও আমার পুরনো ধান্দাই ভালো ছিল। এই দেখো, আরে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলে? হ্যাঁ, এই তো সবে খেলা শুরু করেছে। আরে দূর বাবা দূর, টাকা চাই, টাকা টাকা টাকা। ও টাকা না হলে শালা কাজে মুড হয় না। পাবি পাবি, টাকা পাবি। ওরে বাবা, মমতা দেবী যখন একবার তোমাকে বাড়ির ছেলে হিসেবে মেনে নিয়েছেন, তখন টাকা তুমি পাবে। যদি ওরা টাকা না দেয়, একটা মাকাল ফল দেখে টাকা না দেয়। আরে দেবা হলো ব্যানার্জি বাড়ির এত বড় সম্পত্তি রাজ্যের মালিক, ওকে টাকা দেবে না বললে হয়? শোনো, তুমি একটা কাজ করো, তুমি আজ এক্ষুনি গিয়ে মমতা দেবীর কাছে টাকা চাও। এই নাও 10 লাখ আছে। ওরে বাবা, এত টাকা? আরে না না, এত টাকা আমার চাই না। কেন বাবা, নাও না, এই সবই তো তোমার। আরে না না, এত টাকা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আপনি আমাকে ওই 2 লাখ টাকা দিন, ব্যাস 2 লাখ। আচ্ছা ঠিক আছে, এই নাও ধরো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি তো খুব ভালো মানুষ, তাই আপনাকে একটা কথা বলবো। বলো। এত টাকা বাইরের লোকের কাছে দেখাবেন না, তাহলে আমার মধ্যে কোনো বেয়ারিচ মাল আছে না, সব ঝাড়ফুঁক করে নিয়ে পালিয়ে যাবে। ছি ছি বাবা, নিজের সম্পর্কে এইরকম বাজে কথা বলতে নেই। কে বলেছে তুমি বেওয়ারিশ? আর 5 জনের মতো তোমারও সব আছে বাবা। ভুল ভুল ভুল, আমার কেউ নেই, কেউ নেই। আমি একা, ভীষণ একা। দেবা, কে বলেছে তোমার কেউ নেই? তুমি একা, আমি তো আছি বাবা। কি আপনার চোখে জল? কোনো মায়ের চোখে জল দেখলে না? আমারও চোখে জল এসেছে। ছেলের কষ্ট দেখলে মায়ের চোখে তো জল আসবেই বাবা। আপনি না খুব সরল, ঠিক আমার মায়ের মতো। আর তাই তাই আজ আমি আপনাকে সত্যি কথাটা বলছি, আমি এবারে ছেলে ফেলে কেউ নই, কেউ নই। আমি হচ্ছে দেবা, বস্তি দেবা মস্তান, আপনাদের ওই ম্যানেজার। ওই ম্যানেজার আমাকে টাকার লোভ দেখিয়ে এই বাড়ির ছেলে সাজিয়ে এখানে নিয়ে এসেছিল আপনাদেরই ক্ষতি করবার জন্য।
এই নিন, আপনার কাছে রাখুন এগুলো। দেখি তুমি টাকাটা নেবে না বাবা? এই টাকা আমি নিতে পারবো না মা। মাকে ঠকিয়ে মায়ের চোখে জল দেখে এই টাকা আমি নিতে পারবো না। এটা আপনি রাখুন। এবার আমিও দেখব ওই ম্যানেজার কিভাবে আপনাদের ক্ষতি করে। ওই মহিম ঘোষাল যদি ব্যানার্জি বাড়ির দিকে চোখ তুলে তাকায় না, চোখ দুটো আমি উপড়ে নেব। আজ এটা এক ছেলে তার মাকে কথা দিয়ে গেল। আজ থেকে তোমাদের সব প্ল্যান তোমরা বন্ধ করে দাও। আর একটা কথা মনে রেখো, আজকের পর থেকে ওই ব্যানার্জি বাড়ির সব দায়িত্ব শুধুমাত্র আমার। হাসালে দেবা, হাসালে। আরে যে নিজের প্রেমিকার দায়িত্ব নিতে পারে না, সে নেবে অত বড় ব্যানার্জি বাড়ির দায়িত্ব? মানে 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 তোমার প্রেমিকা ওই রানী আর ব্যানার্জি বাড়ির জামাই শিবা দুজনে চুটিয়ে প্রেম চালাচ্ছে। কেন দাদি তো ঠিক কথাই বলেছে। আমি আমার নিজের চোখে দেখেছি শিবাকে রানীর বাড়ি হতে। তোমার যদি বিজ্ঞান না হয় তুমি তোমার রানীকে গিয়ে জিজ্ঞেস করো গে। চলো গালাতে। তোদের কথা যদি সত্যি হয় তাহলে শিবাকে আমি জ্যান্ত করে দেব। রাইট, রাইট, লেফট, রাইট, লেফট, 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 রাইট, লেফট, রাইট, 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 লেফট, রাইট, রাইট, লেফট। দেবনাথ, শিবনাথ, এতদিনের বন্ধু আমরা, কিন্তু এতদিন আমরা দুজন দুজনের শত্রু হয়েছিলাম। বলুন না কি আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা, বলুন না। বলবো, আমি সব বলবো, আমি তোমাকে সব কথা বলবো দেবা। স্বর্গীয় অমর ব্যানার্জি আমার স্বামী, তোমার জন্মদাতা পিতা, তোমার বাবা।